ডিয়ার কিডস, আশা করি আপনারা ভালো আছেন এবং অলরেডি আমরা টার্ম 1 এর লেসন 4 পর্যন্ত শেষ করে ফেলেছি। আমাদের এই বইয়ের মূল পার্ট ছিল ফনিক সংস আমরা লাস্ট ক্লাসে আমরা করেছি। এই ক্লাসে আমরা 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 শিখব why we practice phonics. Why we practice phonics. আসলে ফনিক্সটা আসলেই কি? আমরা একটু দেখি যে ফনিক্স হলো connecting sounds to letters to read and spell accurately. অর্থাৎ আমরা যেটা সাউন্ডস টু দ্য লেটার টু রিড মানে পড়ার ক্ষেত্রে যে সাউন্ডস দিয়ে যদি আমরা পড়ি, আমরা তাহলে অ্যাকুরেটলি আমরা পড়াটা পড়তে পারবো। ফনিক্স দিয়ে আমরা যদি পড়ার চেষ্টা করি আরকি। দেখেন আমরা ফনিক্স বিল্ডস এ স্ট্রং রিডিং ফাউন্ডেশন। ফনিক্স কি করবে একটা চিলড্রেনের আ সে শিখবে হাউ সাউন্ডস কানেক্ট টু লেটার্স টু আ লেটার্স গ্রুপস মানে চিলড্রেনরা আসলে এখান থেকে শিখবে যে কিভাবে ফনিক্সটা লেটারস এর সাথে এবং লেটার গ্রুপের সাথে কানেক্টেড সেটা শিখবে। উইথআউট ফনিক্স রিডিং বিকামস গেস কি বলবো গেস ওয়ার্ক মানে আমরা আসলে অনুমান নির্ভর তখন আমরা উচ্চারণ করার চেষ্টা করি। যদি ফনিক্স ছাড়া যদি আপনি উচ্চারণ শেখেন, আপনি যদি রিডিং পড়তে চান তাহলে আমরা উচ্চারণ নির্ভর রিডিং পড়ি। ঠিক আছে? যেমন ওই যে আমরা একটা মাঝে মাঝে আমরা একটা ইয়া করি না যে আ যে আমরা FUTURE এটাকে যদি আপনি ফুটুরি বলেন, তাও মানে বলতেই পারেন আপনি আপনার মতো করে। তার মানে গেস করে আপনি একটা উচ্চারণ করলেন। এটাকে আমরা বলছি ফিউচার। ফিউচারকে আপনি ফুটুরে বলতে পারেন। তো এই যে ব্যাপারগুলো। নেইসারকে আমরা নেটরে বলতে পারেন। তো এইটা ব্যাপারটা। So with phonics reading becomes a uh, decoding skill, হ্যাঁ? ফনিক্স দিয়ে যদি আপনি আসলে রিডিংটা প্র্যাকটিস করেন তাহলে সেটা আসলে আপনার একটা এক্সট্রা স্কিল ডেভেলপ করবে। আপনার উচ্চারণ শুনে অন্যদের ভেতরে একটা মনে হবে যে টাচ মানে মনে করবে যে হৃদয়টা টাচ করে ফেলছে আরকি আপনার উচ্চারণ করে। এবং আমাদের বাচ্চারা যারা এই উচ্চারণ ফনিক্স অলরেডি প্র্যাকটিস করা শুরু করেছে তাদের দেখবেন যে তাদের শুনে অন্যরা জিজ্ঞাসা করে কোথায় শিখেছে, কোথা থেকে শিখেছে এই যে ব্যাপারটা ঘটে সেটা এখান থেকে শুরুটা কিন্তু ফনিক্স থেকেই শুরু হবে। যেমন আমরা সিএটি ক্যাট বলতে পারি। ক্যাট বলতে পারি। আমরা পড়তে পারি সিএটি ক্যাট। কিন্তু আমরা বলছি না সিএইটি ক্যাট, সিএইটি ক্যাট এভাবে পড়া যাবে না। পড়তে হবে কি সাউন্ডস দিয়ে। সি সাউন্ডস এ খা, খা, খা। এ সাউন্ডস এ অ্যা। আর টি সাউন্ডস এ ঠা, ঠা, ঠা। খ, অ্যা, ঠ, খ্যাট, খ্যাট, খ্যাট। ওকে? সো আমরা যখন সাউন্ডস দিয়ে পড়বো, আমরা যখন ফনিক্স দিয়ে পড়বো, অর্থাৎ আমাদের ইংলিশ অ্যালফাবেটের নেম আলাদা, ইংলিশ অ্যালফাবেটের সাউন্ডস আলাদা। আমরা যখন বলবো প্লিজ স্পেল দ্য ক্যাট তখন ওই স্পেল করার জন্য ওকে তখন লেটারস এর নেম ইউস করতে হবে। তখন বলবে ও CAT আর যখন পড়বে তখন সাউন্ডস দিয়ে পড়বে, ফনিক্স দিয়ে পড়বে। তখন বলবে খ, অ্যা, ট, খ্যাট, খ্যাট। আমি আশা করি বুঝাতে পেরেছি। যেমন আমরা বলছি আ শিপ, স, ই, প, শিপ। তো ঠিক অনুরূপভাবে আমরা ফনিক্স কি করবে আমাদের শিক্ষার্থীদের ফনিক্স হেল্পস করবে। ফনিক্স হেল্পস চিলড্রেন রিড নিউ ওয়ার্ডস অটোমেটিক্যালি। মানে সে অটোমেটিক্যালি নতুন ওয়ার্ড গুলো সুন্দর করে রিড করতে পারবে। সো দেখেন phonics gives decoding strategies so children don't have to memorize thousands of words তার মেমোরাইজ করার কোনো প্রয়োজন হবে না। One they learn patterns like ache যেমন এই ওয়ার্ড ফ্যামিলি যখন শিখছে ache এর সাথে সে অনেক কিছু যুক্ত করতে পারবে। বা ache bake মেক। তো এই দেখেন আমরা এই বইটার সুন্দর প্যাটার্ন ইউস করছি আরকি। প্যাটার্ন গুলো দেখেন যে আমি শুধু যদি মেক, এই মেক এর পার্ট এই যে যদি এম দিয়ে মেক, এই যদি দিয়ে বেক, এই যদি ঠ দিয়ে টেক, হ্যাঁ? এটা যদি লা দিই তাহলে লেক। আমরা একটা রিদম ইউস করছি এবং এইটা আমাদের হিউম্যান ব্রেইনকে আরো সুন্দর করে ও ক্যাচ করতে ওর জন্য সহজ হয় হিউম্যান ব্রেইনের জন্য। সো এইটা একটা আমরা চেষ্টা করেছি যে আমাদের বাচ্চাদের জন্য এটা শিখে আরকি। So once they learn patterns like eight, eight, ing, তারপরে yeah, they can read many new words and they can make new words, many new words তারা মেক করতে পারবে আরকি। So if a children knows egg they can read যদি egg টা যদি সে পড়তে পারে তাহলে সে কি করবে? সে কি পড়তে পারবে? egg এর সাথে আমি বললাম যে যোগ করে খেইক তার জন্য সহজ হবে। যেমন আমরা ব ব ব ব egg bake
তাহলে মা এক মেঘ। যদি বলি ঠা এক ঠেক। যদি বলি ল এক লেক। যদি বলি স্ন এক স্নেক। অর্থাৎ তার জন্য কিন্তু পড়াটা আরো সহজ হয়ে যাচ্ছে। তো আমাদের কি how to use the book এটা আপনাদের আগে বুঝতে হবে। Why we practice the sounds, why should we practice phonics, why should we practice these books? সো আমরা আশা করি এই বইটা কেন প্র্যাকটিস করব এটা আমরা বুঝতে পারছি। এই লেসনটা, এই অধ্যায়টা আপনাদের বোঝানোর চেষ্টা করছে যে কেন এই বইটা পড়বেন এবং বইটা যে কিভাবে পড়বেন সেটাও আমরা আসলে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো Phonics improves spelling skill. Spelling skill গুলোকে ডেভেলপ করবে phonics, improve করবে। Children learn how sounds map to letters and so spelling become logical, not random. লজিক্যাল স্পেলিং এ লজিক্যাল হবে, নট র‍্যান্ডম না আমরা যেরকম করি এরকম না, লজিক্যাল হবে। এক্সাম্পল এটাকে বলতে হবে স, 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 এইচ, এইচ স, হ মিলে স উচ্চারণ হচ্ছে। এটা হলো ফ অথবা মানে ফ, ফ, ফ। এটা হলো বলছে আই। এটা বলছি আই, হ্যাঁ? তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা ম্যাপিংটা করার জন্য আমাদের জন্য সহজ হবে। Phonics supports clear pronunciation যেমন phonics teaches the correct sounds, especially tricky ones. আমরা একটু দেখি এটাকে আমরা কি বলছি? the, the, the voice and voiceless. So স, চ, য়। লং ভাওয়েলস এর মধ্যে যেমন এই এর পরে যদি আমরা থাকে যেমন এই এর পরে যদি ই থাকে মাঝখানে যদি ফাঁকা থাকে তাহলে এই উচ্চারণটা হবে এই এই ই এর উচ্চারণটা কিন্তু থাকবে না সাইলেন্ট যেমন আমরা বলছি এই কট ফ্যামিলি বললাম না এই আমরা কিন্তু এই আর খেয়ে মিলে উচ্চারণটা বলছি এই 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 ইটা সাইলেন্ট থাকছে কিন্তু সো এই জায়গাটা দেখেন এর সাথে ওই যে বললাম মেক টেক লেক স্নেক তো দেখেন এই যে প্যাটার্ন গুলো যখন বুঝবে একটা বাবু তখন ওর জন্য কিন্তু সহজ হবে পরের ওয়ার্ড গুলো উচ্চারণ করা পরের ওয়ার্ড গুলো স্পেলিং করা পরে ওর আরো অনেক ওয়ার্ড ও লিঙ্ক আপ করতে পারবে তো এটা হলো একটা আমরা বাচ্চাদেরকে আমরা যেটা করছি যে একটা বড় সমুদ্রের সাথে কানেক্টিং করার জন্য আমরা কিছু ওয়ার্ড তৈরি করেছি এরকম আরো হাজার হাজার ওয়ার্ড আছে সব ওয়ার্ড গুলো তখন ওর জন্য সহজ হবে যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই যেমন এই যে এখানে আছে এই ওয়াই যদি কোনো একটা ওয়ার্ডের শেষে এই ওয়াই থাকে তাহলে আমরা এটাকে উচ্চারণ করি যেমন ডে বলি এটাকে আমরা বলি না এটা ডে বলি না তো এটা আমাদের ভুল উচ্চারণ এটাকে আমরা বলতে এই উচ্চারণ হবে এই তাহলে এই ডেই তাহলে আমি অক্সফোর্ড ডিকশনারি থেকে শুরু করে কিছু ডিকশনারি আছে সেই ডিকশনারি গুলোতে দেখবেন ৩০,০০০ এর বেশি ওয়ার্ড আছে এই শেষে এই ওয়াই দিয়ে শেষ সেই উচ্চারণগুলো আমরা সবগুলো ৩০,০০০ ওয়ার্ডের উচ্চারণ আমরা ভুল করি। আমরা ডে বলি, আমরা মে বলি। তাহলে এখন থেকে বলেন ডেই। তাহলে ডেই মানে স্যাটারডে, সানডে, মানডে, ওয়েডনেসডে, টিউসডে, হ্যাঁ? থার্সডে, ফ্রাইডে আর মেই। তো আমরা এই যে ক্লে এই এই যদি থাকে শেষে তাহলে আমাদের উচ্চারণটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা এই যে একটা ছোট্ট বিষয়, এটা যখন আমাদের বাচ্চারা শিখবে তখন দেখবেন ছোট্ট করে যেমন ছোট্ট আ বা বিন্দু বালুকণা যদি এক জায়গায় মানে আপনি জড়ো হতে একসময় কিন্তু এই মহাবিশ্ব তৈরি হয়েছে। ঠিক অনুরূপভাবে ১ ফোঁটা ২ ফোঁটা করে পানি যদি পড়তে থাকে, তাহলে সেই জায়গাটা কিন্তু ১ বালতি হয়ে যাবে, ২ বালতি হয়ে যাবে, এভাবে পানি বাড়তে থাকবে। প্রত্যেকটা বিন্দু পানি কণা নিয়েই কিন্তু মহাসাগর তৈরি হয়েছে। সো এই ছোট ওয়ার্ড গুলো যখন ওর স্টকে যাবে, ও যখন মনে রাখবে, তখন কিন্তু ওর জন্য আসলে এটা খুব সহজ হবে আসলে ওয়ার্ড গুলো পরের ওয়ার্ড গুলো শেখা। তার জন্য খুব সহজ হবে। এবার আসি আমরা আ আ লাস্ট ওয়ান 6 নম্বরে phonics no sorry 6 number then phonics makes English logical for non-native non-native learners. English spelling looks confusing but phonics gives structure and rules. Example কি? C can say cat. C can say city. সি ২ টা সাউন্ডস দেয় সেটা হলো এর মতো সাউন্ড দেয় সি এস এর মতো সাউন্ডস দেয়। তাহলে খ্যাট, কেক, সিটি, সিটি, সিটি আর
আমেরিকান সিডি, সিডি। ঠকে ড এর মতো উচ্চারণ করে আমেরিকানরা, হ্যাঁ? সো এখানে আসি আমরা ও গ গ গ গ গ গো গ গ গ গ গ গো। আবার এই জি সাউন্ডস লাইক গ, জি সাউন্ডস লাইক জ এর মতো উচ্চারণ হতে পারে। যেমন জিরাফ, জিরাফ বানান কি? GIRA FFE জিরাফ। আমরা বলেছি স্পেলিং করার সময় অবশ্যই আপনাদেরকে লেটারস এর নেম ধরে স্পেল করতে হবে। আর যখন পড়বেন তখন লেটারস এর সাউন্ডস ধরে পড়বেন। ওকে? সো ফনিক্স reduces guessing and memorizing. ফনিক্স কি করবে? রিডিউস করবে, গেস করে রিডিউস করবে, মেমোরাইজিং রিডিউস করবে। So children read by analyzing sounds and not by looking at pictures or guessing from the first letter. Example, child guesses a house by looking at a picture. Looking at a picture house বলছে। আর child reads যখন হবে house, যখন ও তো এমনি তো গেস করে বলছে হাউস। জাস্ট একটা পিকচারের মতো দেখেন। আমরা যখন ১ম ওয়ার্ড দেখি পিকচারের মতো দেখি। কিন্তু ওইটাকে যদি আমরা ভাগ করে সুন্দর করে ফনিক্স ইউজ হয়ে বোঝাই, তাহলে এই সাউন্ড ও সাই হাউস মানে ইটা এখন সাইলেন্ট। হাউস, হাউস, হাউস। আর ইউজিং সাউন্ডস নলেজ। এনে আমরা যেটা বোঝানোর চেষ্টা করেছি ফনিক্স দিয়ে যদি আমরা বোঝাতে পারি, প্যাটার্ন দিয়ে যদি বোঝাতে পারি, ডায়াগ্রাম দিয়ে বোঝাতে পারি, কনসোনেন্ট গুলো দিয়ে আমরা বুঝাইতে পারি, তাহলে আমাদের সন্তানরা খুব দ্রুত কিন্তু আসলে আমাদের এই মানে রিডিং পড়া তাদের জন্য সহজ হবে। তো আশা করি এই অধ্যায়টা আপনাদের ভালো লেগেছে। আর এই অধ্যায়টা যদি আরেকবার আপনি রিপিট করতে চান, আরেকবার বুঝতে চান, বুঝতে অসুবিধা হয়েছে জায়গাগুলো সেগুলো টেনে, টেনে আপনি দেখে নেন। আরেকবার দেখে নেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।